এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কড়াকড়ি নিয়ম চালু হয়ে গেল। বর্তমানে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাবেন ভাবছেন কিংবা টাকা পাচ্ছেন, তাহলে সামান্য একটি ভুলের কারণে আপনার লক্ষ্মী ভাণ্ডার বাতিল হয়ে যেতে পারে, আপনি কিন্তু আর টাকা পাবেন না। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন এই নিয়মগুলো যদি আপনি না জানেন বা লক্ষ্মী ভাণ্ডার সম্বন্ধে আপনার এই ধারণা যদি না থাকে, তাহলে মাঝপথে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন। তো চলুন, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কী কী কড়াকড়ি নিয়ম রয়েছে, কোনগুলো আপনাকে মানতে হবে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে কী কী কাজ আগে থেকে করে রাখতে হবে, তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে ভোটমুখী রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ বাড়িয়ে মাস্টারস্ট্রোক দিয়েছে রাজ্য সরকার। এক ধাক্কায় 500 টাকা বেড়েছে ভাতা, অর্থাৎ আগে যারা 1000 টাকা পাচ্ছিলেন এখন তারা 1500 টাকা পাবে, আর আগে যারা 1200 পাচ্ছিলেন এখন তারা 1700 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবার কড়াকড়ি নিয়মের কথাও জানা যাচ্ছে। সাথে নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে করার নির্দেশিকাও জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে। নথিতে ভুল থাকলে সমস্যায় পড়তে পারেন উপভোক্তারা। তো বুঝতে পারছেন, যদি আপনাদের ডকুমেন্টে কোনো ভুল থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে বা আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কী কী আপডেট উঠে এসছে দেখুন। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এতদিন লক্ষ্মী ভাণ্ডারে যারা 1000 টাকা বা 1200 টাকা করে পাচ্ছিলেন বা দেওয়া হতো, তা বাড়িয়ে এখন 1500 টাকা এবং 1700 টাকা করা হয়েছে। বাজেটে মাসিক 500 টাকা করে বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1700 টাকা এবং সাধারণ সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু 1500 টাকা করে এবার থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অলরেডি যে সমস্ত পুরনো মহিলারা ছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই বাড়তি টাকা দেওয়া শুরু হয়েছে। পাশাপাশি বলা হয়েছে দেখুন, তবে মাসে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। এই ভাতা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে নিজের নামে। কোনোভাবেই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা পাঠানো হবে না, এটি ভাতা পাওয়ার সবথেকে প্রধান শর্ত। অর্থাৎ আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান তাহলে 1 নম্বরেই বলা হয়েছে যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনোভাবেই কিন্তু দেবেন না, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না। সিঙ্গেল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার নিজের নামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, তাতেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। পাশাপাশি বলা হয়েছে দেখুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকাও বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেই টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু থাকতে হবে। অন স্ক্রিনে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে গাইডলাইন সেটা দেখাচ্ছি দেখুন। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে। আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। আচ্ছা, সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার যদি আধার কার্ড থাকে আধার কার্ডের সঙ্গে অবশ্যই আপনার প্যান কার্ডের লিঙ্কটা করে রাখবেন, না হলে কিন্তু ভবিষ্যতে আপনি অন্য সমস্যায়ও পড়তে পারেন। এছাড়া আর কি কি বলা হয়েছে দেখুন। বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তার ডিজিটাল সার্টিফিকেট সঠিকভাবে জমা দিতে হবে। কেউ ধরুন পুরনো কাস্ট সার্টিফিকেট জমা করেছেন তাহলে কিন্তু আপনি যে টাকা পাবেন অর্থাৎ বাড়তি টাকা পাবেন তেমনটা কিন্তু নয়, আপনাকে ডিজিটাল সার্টিফিকেট জমা করতে হবে, তাহলেই অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে এই প্রকল্পের টাকা বাড়ছে। আর হ্যাঁ, 25 থেকে 60 বছরের বয়স যারা যে সমস্ত মহিলাদের, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পাবেন। এই শর্তগুলি ছাড়াও আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের যোগ্য নন। তাছাড়া আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, বড় ধরনের কোনো ব্যবসা রয়েছে, তাহলেও কিন্তু আবেদন না করাই ভালো। হ্যাঁ, সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তবেই আবেদন করবেন, না হলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আপনার সমস্যা হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেটের বিষয় জানিয়ে দিই দেখুন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা তো অনেকেই আবেদন করেছেন, কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন আবেদন করেছেন, যখন ফর্মটা ফিল আপ করেছেন, যে নামটা আপনি লিখেছেন, যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের সঙ্গে ওই নামের প্রত্যেকটা ডকুমেন্টের সঙ্গে কিন্তু মিল থাকতে হবে। যদি কোনো রকম কোনো গন্ডগোল আসে, স্পেলিংয়ে মিস্টেক হয়, সেক্ষেত্রে কিন্তু নেম মিসম্যাচের একটা অপশান আসতে পারে, আর এই অপশান এসে গেলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো অবশ্যই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে হলে এই সমস্ত নিয়মগুলো মেনে চলবেন। তো আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিনা বা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে এখনও পর্যন্ত যারা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।